দর্শক, রোড টু ফাইনালের তৃতীয় পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে ঢাকার তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম। চলুন দেখি হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম সেই স্বপ্ন পূরণে কেমন পারফর্ম করে। মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম মাত্র 12 বছর বয়সে হাফেজ হয়েছে। হাফেজ হতে সময় লেগেছে 1.5 বছর। মাশাআল্লাহ, পরিবারের সবাই নাদিমকে দেখতে চায় পুষ্টি ভার্সেস অফ লাইটের প্রথম বিজয়ী হিসেবে। চলুন দেখি হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম সেই স্বপ্ন পূরণে আজ কেমন পারফর্ম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মাজিদ নাদিম, আমাদের আজকের এই পর্বের নিয়ম হলো তোমাকে দুটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটি হবে খুব স্বাভাবিক, তোমার সামনে একটি আয়াত পড়া হবে, তুমি সেই আয়াত থেকে ইনশাআল্লাহ তিলাওয়াত করবে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটু ভিন্ন রকম, ব্যতিক্রম, আর তা হলো এই, তোমার সামনে একটি বাক্য অথবা একটি আয়াতের কিয়দাংশ পড়া হবে। সেই আয়াতের অংশটি কোরআন কারীমের কয়টি স্থানে রয়েছে, কোথায় কোথায় রয়েছে, তোমাকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পড়তে হবে। কেমন? ইনশাআল্লাহ। প্রস্তুত? ইনশাআল্লাহ। তোমার জন্য আজকের পরের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم. ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد. وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم. হাসবুক। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মন্তব্য শুনে নিতে চাই। بسم الله الرحمن الرحيم. خب بهال هوتشي عبد المجيد. عبد المجيد هو الوحيد المتسابق الوحيد منذ الحلقة الأولى إلى الآن مستواه ثابت. ما شاء الله تبارك الله فتح الله عليك يا عبد المجيد. অত্যন্ত চমৎকার ভাবে তুমি তোমার সুরিত কণ্ঠ দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছো।
আমাদের জর্ডান সম্বন্ধে বিচারক বললেন যে আল্লাহ পাক তোমাকে সুন্দর একটি কণ্ঠ দান করেছেন এবং কম্পিটিশনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিটি পর্বে তোমার তেলাওয়াতের মান ছিল একই রকম, মাশাআল্লাহ, কখনো উঁচু নিচু হয়নি। খুব চমৎকার ছিল তোমার প্রতিটি এপিসোডের তেলাওয়াত। তিনি আরো বললেন তিনি আশা ব্যক্ত করছেন যে তুমি যেন বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম হও। আর তিনি বললেন যে বিশেষ করে উস্তাদগণের উদ্দেশ্যে তিনি বললেন অবশ্যই অবশ্যই যেন ওনারা তোমাদের পেছনে থামা এবং শুরু ওয়াকফ এবং পিতার বিষয়ে যেন তোমাদের কোনো গুরুত্ব দেন। অনেক দোয়া রইল আব্দুল মজিদ, তোমার জন্য অনেক দূরে গিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। السلام عليكم ورحمة الله وبركاته.